আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রয়েছি ফাহিম আপনাদের সাথে। তো আজকে আমরা আমাদের এসভিএক্স স্পোর্টস অফিসিয়াল কর্তৃক আয়োজিত ফ্রি টুর্নামেন্ট, যেগুলো প্রতিদিন একদিন পর হয়ে থাকে, সেই টুর্নামেন্টটির লাইভ না হওয়ার কারণে এই লাইভ রিয়াকশনটা আমরা দিতে চলেছি একটি ভিডিওর মাধ্যমে। তো আপনারা আমাদের সাথেই থাকুন এবং এনজয় করুন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ল্যান্ডিং করছে স্পিডিদের সুনান এবং এসডব্লিউকে বাবেল। অন্যরা প্লেনেই রয়েছে, তারাও ল্যান্ড করবে। অনেক টিমকে নামতে দেখছি, অনেক টিম এখনও রয়েছে। কাটল এস্টিয়াতে যাচ্ছে একটি টিম এবং ক্যাপটাউনের দিকে একটি টিম রয়েছে। আমরা ল্যান্ড স্টেশনের সাইডেও একটি টিমকে নামতে দেখলাম। ক্যাপটাউনের দিকে যাচ্ছে আমাদের রানা ওয়াইটি। ও ক্যাপটাউনে কি ক্লাস ফাইট হবে? না, মিলে রয়েছে, মিলে অবশ্যই একটি ক্লাস ফাইট। ও এই পাশে রয়েছে আমাদের সিয়াম্বা এবং অপর পাশে নারুটো, ওদের স্কোয়াড রয়েছে। তো দেখা যাক এই ফাইটটা কারা জিততে পারে। ও তো ট্রগনের চার্জ, ট্রগন দিয়ে কি পারবে নকটা করতে? কিন্তু 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 না, পারলো না। ওপর দিকে ট্রগন দিয়ে চার্জ করে দিয়েছে, তার উপরেই তার টিমমেটদের এখনই তাড়াতাড়ি আসতে হবে এই ফাইটটা জিততে জন্য। অপর দিকে দেখতে পাচ্ছি একটি সেলো প্লেয়ারকে দুজন মিলে রাশ দিয়েছে, যে কি পারবে। ও তো দেখা যাক, একটি ওয়ান ট্যাপের চেষ্টা করবেন অবশ্যই, কিন্তু না, তাকে ক্যারেক্টার ডিসপ্লের মাধ্যমে নক করে দেওয়া হলো। আমরা আরও দেখতে পাচ্ছি মিলের স্কোয়াডটাতে সিয়াম ভাইদের স্কোয়াড খুব তাণ্ডব চালাচ্ছে। নান্ডোদের স্কোয়াডের সবাইকেই প্রায় ওয়াইপ করে দিয়ে দেওয়া হয়েছে। লাস্ট প্লেয়ারটা কোথায়? তাকে ধরুন, তাকে মারুন। লাস্ট প্লেয়ার রয়েছে এই পাশে, সুন্দর স্ট্র্যাটেজি। এখন অবশ্যই সে তিনজনকে রিকল করে দিতে পারবে। আর এক ফাইট দেখতে পাচ্ছি আমরা মিল এবং ক্যাপটাউনের মাঝখানে গ্রেনেডের কুক, কিন্তু অসাধারণ একটি হেডশট। তবে তার টিমমেট আশরাফুল তাকে বাঁচিয়ে নিল এই পর্যায়ে। অবশ্যই রিকলটা করে দেওয়া হবে। খুব সুন্দর একটি M590 চার্জ ছিল। এদিকে কাটল স্ট্রিট, এদিকে আমরা মনে হয় দুটি টিমের ক্ল্যাশ দেখতে পারবো এখন। তো দেখা যাক কি হয়। তারা উপরের দিকে রয়েছে এবং ওই স্কোয়াডটি নিচের দিকে রয়েছে, তারাও উপরের দিকে পুশ করছে। বোধ হয় এবার একটি ফাইট হতে চলেছে বাইতুল্লাহদের সাথে। ও নো, উপরে মেবি অন্য একটি স্কোয়াড থার্ড পার্টি করতে চলে এসেছিল। হ্যাঁ অবশ্যই, এখানে আমরা ত্রিমুখী একটি ফাইট দেখতে পারবো। দেখা যাক কারা জিততে পারে। তো এইচটি মীরা এবং এইচটি বলতে গেলে টিম এইচটিদের সাথে একটি ফাইটের আনাগোনা আমরা দেখতে পাচ্ছি। তো দেখা যাক কি হয়। তো দেখা যাক আশিক ভাইদের স্কোয়াড এই জায়গা থেকে কী করতে পারে। ও একটিকে নক করে দিয়েছে, কিলটাও ক্লিয়ার করে ফেলেছে। নিচের দিকে স্কোয়াড, তাদের জায়গাটা অবশ্যই চেঞ্জ করতে হবে, নাহলে তারা একটি স্যান্ডউইচ সিচুয়েশনে পড়তে পারে। আমরা সাইদকে দেখতে পারবো যে ব্যাক আউট চেষ্টা করছে, কিন্তু তাকে ড্যামেজ দেওয়া হচ্ছে। তাকে কি চেস করে মারা হবে? তার হেলথ সম্পূর্ণটাই কম রয়েছে। ও নিচে আমরা অন্য স্কোয়াডকে দেখতে পাচ্ছি। আশিক ভাইদের স্কোয়াডটা নিচে চলে এসেছে, তারা কি রাশ দিবে? না, দেখা যাক কি হয়। আশিক লঞ্চ প্যাড ইউজ করার চেষ্টা, কিন্তু তারা ওদিকে আর গেল না, এদিকে চলে আসলো। তো দেখা যাক কি হয়। ও বাইতুল্লাহ ওইখানে গিয়েছে ওই মেয়েগুলোকে চার্জ করতে, এই স্ট্রিট স্কোয়াডকে। তো দেখা যাক, তার স্কোয়াড মেটকে নক করে দেওয়া হয়েছে। এই স্টিমের আগেই এখান থেকে চলে গেছে। ও মাই গড, বাইতুল্লাহ অসাধারণ একটি হেডশট, দুইজনকে এখানে নক করে দেওয়া হয়েছে। এইচটি থেকে মাত্র 16 প্লেয়ার সার্ভেপুর। ও মাই গড, হাসানের তরফ থেকে একটি অসাধারণ স্প্রে দেখতে পেলাম আমরা। তো দেখা যাক এখানে কি আর কোনো স্কোয়াড রয়েছে? না, সবগুলো ক্লিয়ার হয়ে গিয়েছে। তো আমরা এখানে এখন হ্যাঙ্গারের সাইডে একটি ফাইট থেকে ড্যামেজ দেওয়া হয়েছে। ড্রাগনের চার্জ, ড্রাগন সে কি পারবে? দেখা যাক, সে মনে হয় এখান থেকে বেঁচে ফিরতে পারবে না। দেখা যাক কি হয়। দুটো প্লেয়ার রয়েছে, সে সিঙ্গেল রয়েছে, তার হেলথও কম রয়েছে। দুজন মিলে রাশ করলে অবশ্যই সে এখানে মারা পড়বে। অন্যদিকে স্কোয়াডগুলো রোটেশন নিচ্ছে, অবশ্যই সে নক করে দেওয়া হচ্ছে ড্রাগনের চার্জে। এদিকে দেখতে পাচ্ছি আমরা তার স্নাইপার প্লেয়ারটা সোলো সার্ভাইভ করছে এবং অপরদিকে ভিডিদের সুনান এটাও সোলো সার্ভাইভ করছে। মনে হয় তারা একজন আরেকজনকে দেখে ফেলবে এবং সুনান এখানে একটা মারা খেতে চলেছে। দেখা যাক কি হয়। তুমি কি বামে দেখতে পাচ্ছ? অবশ্যই আর কিছু দূর আইগলেই বোধহয় দেখতে পারবে। না, বোধহয় দেখবে না। সুনান ব্যাকআপ করা নিয়েছে। দেখা যাক, কিন্তু সুনান ফাঁকা মার দিয়ে দৌড়াচ্ছে, সে অবশ্যই স্যান্ডউইচে পড়তে পারে। এই যে সবাই মিলে বলছে আর সুনানকে আমি খাবো, সবাই বলছে সুনানকে আমি খাবো, কিন্তু সুনানকে কে খাবে? ডান থেকে খাবে না সামনে থেকে খাবে? দেখার পালা এবার দেখার পালা। খুব সুন্দর একটি আইকিউ খাটিয়েছে, কিন্তু একটি বিচির মতো বল এসে তাকে উড়িয়ে দিল। অসাধারণ একটি ছিল রানা ওয়াইটির কাছ থেকে। তো এদিকে দেখতে পাচ্ছি আমরা নারুটো স্কোয়াডের নারুটো নারুটোকে নক করে দেওয়া হয়েছে এইচটি মিরার থেকে। এইচটি মিরা দুজনকেই নক করে দিল একা, সেখান থেকে ফিরে আসা একাই।
দুজনকে নক করে দিয়েছে। তো এস টিমিরা অসাধারণ একটি ক্লাস নিয়েছে 1v2 এর। তো আমার নিউজ আশেপাশে নিউজ নাকি দেখার চেষ্টা। এদিকে অবশ্যই একটি নিমে রয়েছে, হোমারটি এদিকে চলে গিয়েছিল, সে কি এখানে হোল্ড করবে? তার বোধহয় এখানেই হোল্ড করা উচিত হবে এখন। তো আর মাত্র কোনো 5-6টি স্কোয়াড বেঁচে রয়েছে। নাদিম ভাইদের স্কোয়াডকে দেখতে পাচ্ছি, তারা ফ্যাক্টরির উপরে ছিল, নিচে ফাইট চলছে। ও খুব সুন্দর, কিন্তু টিমমেটটি চালু করে দেওয়া হচ্ছে। টিমমেটকে হিল দিতে হবে, বাঁচানো আর সম্ভব হবে না বোধহয় এখান থেকে। হ্যাঁ অবশ্যই আপনার আগিয়ে যেতে হবে। নারুটোরা আবার দিচ্ছে, আবার এইচ টিমিরা একজনকে নক করে দিয়েছে। সেকেন্ড আবার এইচ টিমিরার অসাধারণ 1v2 এর একটি ক্লাচ আমরা দেখতে পেলাম। কি করছেন তিনি একাই সেখান থেকে পালিয়ে এসে একাই সবগুলো টিমমেটকে বারবার একই মারছে। আবার এদিকে বাইতুল্লাহর চার্জ, অসাধারণ চার্জ। এই টেপ জেল থ্রো করা হবে, ড্যামেজ করা হবে, কিন্তু মনে হয় না নকটা বেরিয়ে আসবে। তো তারা এখানে ক্লক টাওয়ারের নিচের জায়গাটা হোল্ড করে রয়েছে, যদিও তার কাছে জন্য নেই। আমরা এখানে একটি স্নাইপার প্লেয়ারকে দেখতে পাচ্ছি। তো তার সামনে বোধহয় একটা এনিমি রয়েছে, সে তাকে স্পট করে ফেলেছে। তাকে কি শট কানেক্ট করতে পারবে? ও অসাধারণ একটি শট, এবং লাস্ট আরেকটা শট কানেক্ট করলে সোনিয়ন হয়ে গেছে, সে কামদামা। তো মনস্টারটা একদিন নিচে নেমে যাবে। নিচে রয়েছে আমাদের এসটিমিরা, তার সাথে কি ফাইট হবে দেখা যাক। না সে উপরের দিকে চলে যাচ্ছে। বাইতুল্লাহ রাশ করে দিয়েছে M590 হাতে, ওয়ান শট, সেকেন্ড শট, বাট নক হলো না। মনে হয় এবার মারা খেতে চলেছেন, অবশ্যই তাকে মেরে দেওয়া হচ্ছে, কিন্তু তার টিমমেটরা নক করেই চলেছে, ক্লিয়ার করেও দিয়েছে। মনে হয় এবার ভুইয়াটা তাদের খাতাতেই চলে যাবে। অপর দিকে ওই পাশে মনে হয় ফাইট চলছে, তারা কি থার্ড পার্টি করতে যাবে? হ্যাঁ যাচ্ছে, দেখা যাক কি হয়। ও নো, রানা ভাইয়ের ওটি থেকে তার টিমমেটকে নক করে দেওয়া হয়েছে, একজনকে নক করে দেওয়া হয়েছে। তারা কি পারবে 1v2 করতে? অপর দিকে এস টিমিরা স্নাইপার প্লেয়ারটার সামনে, সে কি পারবে? হ্যাঁ অবশ্যই, ওয়ান ম্যান আর্মি বলে কথা, সে আবার পারবে না। ও মাই গড, রানা ভাই কি করলেন? ট্রোগন দিয়ে 1v2 অসাধারণ একটি ক্লাস তিনি নিয়ে নিয়েছেন। লাস্ট 1v1 ব্যাটেল, দেখা যাক কার খাতায় বুইয়া যাবে, রানা ভাই ওয়াইটি নাকি MT-MRA। তো আমরা দেখতে পাচ্ছি ও ওয়ান ট্যাপের একটি চেষ্টা ছিল, কিন্তু ভালো না। থ্রোয়েবেলগুলো আদান প্রদান করা হচ্ছে। এখন কি রাশ দিবে? কে আগে রাশ দেয়, কে আগে ড্যামেজ খায়, সেটাই দেখার পালা। উপরে আমরা MT মিরাকে দেখতে পাচ্ছি, হাই অ্যাডভান্টেজে রয়েছে। তো রানা ভাই ওয়াইটি কী করতে চলেছেন দেখা যাক। সে জুনকে প্রায়োরিটি দিচ্ছে, সে জুনের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের এই স্টিমিরার সেই তখন থেকে সোলো সার্ভাইভার একটি প্লেয়ার, দেখা যাক লাস্ট ব্যাটেলে কি 1v1 করতে পারেন। রানার একটি চার্জ, SBDর একটি চার্জ লেগেছে, তবে তেমন ড্যামেজ করে নাই। রাশ দিয়ে দিয়েছে তাৎসুয়া দিয়ে, ওরিয়নের ব্যবহার, ওয়ান শট এবং লাস্ট শট মেবি, অ্যান্ড ভুইয়া গোস টু MT-MRA। অসাধারণ একটি গেম প্লে ছিল। সে একা সেই কাটালুস্টিয়ার উপরে ফাইট থেকে, বাইতুল্লাহদের হাত থেকে মার খেয়ে ভেগে এসেছিল সে, এবং একাই এখানে নারুটোদের মেরেছে। এমনকি লাস্টেও 1v1 স্নাইপারের সাথে করেছে, এবং লাস্ট ব্যাটেলেও লাস্ট জুনেও 1v1 ফাইটটা জিতে তার টিমের জন্য ভুইয়াটি সিকিউর করে ফেলেছে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং আমাদের SVX স্পোর্টস অফিসিয়ালের সাথে থাকার জন্য। অবশ্যই আমরা একটি বড় টুর্নামেন্ট আনার চেষ্টা করছি, তো আমাদের সাথেই থাকবেন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।